আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। আজকে জার্মান ভাষার তৃতীয় গুরুত্বপূর্ণ একটি ক্লাস। আপনারা যারা আমার সাথে এই যাত্রা যুক্ত আছেন তারা জানেন যে আমি সাধারণত ধাপে ধাপে জার্মান ভাষাটাকে বিস্তারিত এবং সহজ করার চেষ্টা করছি। আজকের এই ক্লাসটি আপনাদের জার্মান শেখার বেসিকটাকে অনেক বেশি স্ট্রং করবে, কারণ আমরা আজকে শিখতে যাচ্ছি জার্মান ভাষার গুরুত্বপূর্ণ একটি গ্রামার, জার্মান আর্টিকেলস ডেয়ার ডি ডাস। এটা কখন এবং কিভাবে ব্যবহৃত হয় এই বিষয়ে আজকে আলোচনা হবে। জার্মান ভাষায় আপনি যখনই কোনো নতুন শব্দ বা নাউন শিখবেন তখন সেই শব্দের সাথে তার আর্টিকেল জানা বাধ্যতামূলক। অনেকেই এই জায়গাটিতে ভয় পায়, কিন্তু বিশ্বাস করুন, কিছু নির্দিষ্ট কৌশল অবলম্বন করলেই এই ডেয়ারডিটাস আর্টিকেলটা আপনার কাছে সহজ হয়ে যাবে। আমি আপনাদের সেই কিছু জাদুকরী নিয়ম শিখিয়ে দেব, যেগুলো আপনি অনুসরণ করলে সাধারণত আপনার কাছে আর্টিকেলটা সহজ মনে হবে। এখন প্রথমে শুরুতে আলোচনা করতে চাচ্ছি ডেয়ার মাস্কুলিন মাস্কুলিন নিয়ে। এখন এর আগে আমাদের জানা উচিত জার্মান ভাষায় কয়টি জেন্ডার আছে। তো জার্মান ভাষায় সাধারণত 3টি জেন্ডার আছে, মাস্কুলিন, ফেমিনিন, 9টা। আমরা শুরুতেই আলোচনা করব ডেয়ার মাস্কুলিন নিয়ে। তা মাস্কুলিন কখন ব্যবহার করব? তো মাস্কুলিন সাধারণত পুরুষবাচক ব্যক্তি, সপ্তাহের দিন, মাসের নাম, ঋতুর নাম, দিকের নাম, আবহাওয়ার উপাদান, পানীয়, দিনের অংশ, পর্বত মহাসাগর সম্পর্কিত শব্দগুলো লেখার সময় আমরা ডেয়ার আর্টিকেলটা ব্যবহার করব। তো চলুন আমরা প্রথমে হলো যে পুরুষবাচক যত শব্দ আছে, যেমন ডেয়ার ফাটা, ডেয়ার জন, ডেয়ার এস্ট, তো আমরা সেগুলো সম্পর্কে জানার চেষ্টা করি। এর পূর্বে আরেকটা জিনিস আমরা আলোচনা করতে হবে, সেটা হলো যে এখানে আমি দুইটা ভাগে ভাগ করছি সাধারণত। একটি হলো অর্থ অনুসারে, আরেকটি হলো সাফিক্স অনুসারে ডেয়ার আর্টিকেলটা আপনারা ব্যবহার করে থাকবেন। তো চলুন, সাফিক্স অনুযায়ী যখন আপনি আলোচনা করবেন বা আপনি যখন বুঝতে চেষ্টা করবেন, যে সকল শব্দের শেষে দেখবেন এয়ার আছে, সেই সকল শব্দগুলো সাধারণত ডেয়ার আর্টিকেলের হয়ে থাকে। যেমন ধরেন ড্যা কম্পিউটার। হ্যাঁ, এখন এখন এই জিনিসটি খেয়াল করে দেখেন, এটার শেষে, শব্দের শেষে কি যুক্ত আছে? এয়ার যুক্ত আছে। তো এই জন্য এর আর্টিকেলটা সাধারণত কি হয়েছে? ডেয়ার হয়েছে। তো জার্মান ভাষায় যে কোনো শব্দ আমরা যখন রিভিশন দেওয়ার চেষ্টা করব বা মনে রাখার চেষ্টা করব, তখন আমরা আর্টিকেল সহই শব্দটা মনে রাখার চেষ্টা করব। যেমন আছে আরেকটা সাফিক্স আছে, যেমন ইসমুস। ইসমুসটা যখন আমরা ব্যবহার করব, যেমন অপটি ডেয়ার অপটিমিসমুস। হ্যাঁ, অপটিসমুস এই শব্দটা যখন আমরা ব্যবহার করি, আমরা শেষের এন্ডুংটা যেটা আছে, এই এন্ডুং দেখে আমরা চিহ্নিত করতে পারবো যে এটা সাধারণত কোন ধরনের আর্টিকেল। এটা আর্টিকেল হলো কি ডেয়ার। তো এভাবে শেষে আপনি ইস্ট, অ্যান্ড, ও, ইস, লিং, তারপর হলো যে অয়া, এগুলো থাকলে সাধারণত আপনি ডেয়ার আর্টিকেলটা বসাবেন। এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত সামনে আলোচনা করব। চলুন সেগুলো নিয়ে আলোচনা করা যাক। তো এখন প্রথমে আসি হলো যে অর্থ অনুসারে যেগুলো বলেছিলাম সেই অনুযায়ী আমরা আর্টিকেলটা দেখার চেষ্টা করি। তো সপ্তাহে 7 দিন নামের ক্ষেত্রে হলো যে ডেয়ার আর্টিকেলটা ব্যবহার করে থাকি। তো চলুন সেগুলো জেনে নেই। যেমন ডেয়ার মনটাগ, ডেয়ার ডিনস্টাগ, ডেয়ার মিটবোক, ডেয়ার ডনস্টাগ, ডেয়ার ফ্রাইটাগ, ডেয়ার জামস্টাগ, ডেয়ার জনটাগ। ওকে, আবার একটু রিপিট করা যাক আপনাদের মনে রাখার জন্য। ডেয়ার মনটাগ মানে সোমবার, ডেয়ার ডিনস্টাগ মানে মঙ্গলবার, ডেয়ার মিটবোক মানে বুধবার, ডেয়ার ডনাস্টাগ মানে বৃহস্পতিবার। আচ্ছা, ডেয়ার ফ্রাইটাগ শুক্রবার, ডেয়ার জামস্টাগ শনিবার, ডেয়ার জোনটাগ রবিবার। ওকে, ডাঙ্কেশন। এবার পরবর্তীতে আমরা দেখি, আচ্ছা এই অংশটা আপনাদের পরবর্তী আর্টিকেলের ক্লাসে, কেজের ক্লাসে এটা আলোচনা করব, কেন এখানে আম হয়েছে। আচ্ছা, এবার আসি আমরা 12 মাসের নামের ক্ষেত্রে সাধারণত ডেয়ার আর্টিকেলটা ব্যবহার করে থাকি। যে চলুন দেখি এগুলো জেনে নেই, 12 মাসের নামটা জেনে নেই। জার্মানিতে যে 12 মাসের নামটা আছে এটা আমরা জেনে নেই। যেমন ডেয়ার ইয়ানুয়ার মানে জানুয়ারি, ডেয়ার ফেব্রুয়ার মানে ফেব্রুয়ারি, ডেয়ার মার্চ মার্চ, ডেয়ার এপ্রিল
এপ্রিল, দেয়ার মাই, মে, দেয়ার ইউনি, জুন, দেয়ার ইউলি, জুলাই, দেয়ার আগস্ট, দেয়ার সেপ্টেম্বর, দেয়ার অক্টোবর, দেয়ার নভেম্বর, দেয়ার ডিসেম্বর। ওকে, চলুন তাহলে আমরা পরবর্তী অংশগুলো জেনে নেই। এরপরে আসি, দেখে মাসের পূর্বে সাধারণত একটা প্রিপোজিশন ব্যবহার করা হয় ইম। ইমটা কেন হয়? ইন প্লাস ডেম মিলে হয় কি ইম। তো এটা আমরা পরবর্তীতে বিস্তারিত কেজেরা, অ্যাকুজেটিভ কেস, ডাটিভ কেস আছে, এই কেস কারকের সময় বর্ণনা করার সময় সেখানে আমরা আলোচনা করব। এবার আসি হলো পরবর্তী অংশে, যে সাধারণত জার্মানে 4টি ঋতু আছে। আমাদের বাংলাদেশে সাধারণত 6 ঋতু হয়ে থাকে, বাট জার্মানিতে সাধারণত 4টা ঋতু বেশি কমন থাকে। যেমন ধরেন, ডেয়ার ফ্রুলিং মানে বসন্তকাল, ডেয়ার জোয়ার মানে গ্রীষ্মকাল, ডেয়ার হেয়ারস্ট মানে শরৎকাল, ডেয়ার উইন্টার মানে শীতকাল। আচ্ছা, তাহলে এই হলো যে মূলত জার্মান ভাষার 4টি ঋতু। তো আমরা আর্টিকেল শেখার সাথে সাথে জার্মান ভাষার দিন, বছর, মাস এবং হলো যে 4টি ঋতু সম্পর্কে জেনে নিলাম। আচ্ছা, এবার পরবর্তীতে আমরা জার্মান ভাষার যে গুরুত্বপূর্ণ দিকগুলো আছে, প্রধান 4টি দিক এই সম্পর্কে শিখে নেব। যেমন ধরুন, ডেয়ার নর্ডেন অর্থাৎ উত্তর, ডেয়ার জুডেন দক্ষিণ, ডেয়ার ওস্টেন পূর্ব, ডেয়ার বেস্টেন পশ্চিম। হ্যাঁ, ওকে। এরপর আরও 4টি উপদিক রয়েছে, সেগুলো আমরা চলুন আলোচনা করা যাক। ডেয়ার নর্থ ওয়েস্টেন মানে উত্তর পূর্ব, ডেয়ার নর্থ ওয়েস্টেন উত্তর পশ্চিম, ডেয়ার জুড ওয়েস্টেন মানে দক্ষিণ পূর্ব, ডেয়ার জুড ওয়েস্টেন দক্ষিণ পশ্চিম। ওকে, তাহলে আমাদের মোটামুটি হলো 4টি দিক সম্পর্কে এবং 4টি উপদিক সম্পর্কে আমাদের ধারণা লাভ করলাম। এবার পরবর্তীতে এগুলো হলো যে আমরা খাতায় লিখে উচ্চারণ করার চেষ্টা করব, এবং আমরা এটা অডিওতে ভয়েস রেকর্ডিং করে দেখব আমাদের উচ্চারণটা সঠিক হয় কিনা, এটা আমরা নিজেরা চেক করে নেব। আচ্ছা, তারপর সেই রেকর্ডগুলো আমরা নিজেরা শুনবো। এর পরবর্তীতে আমরা আসি যে সাফিক্সের ক্ষেত্রে আপনি কখন ডেয়ারটা ব্যবহার করবেন। তো এটা একটা বিস্তারিত আলোচনা আছে, আপনাদের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স এখানে আলোচনা করবো যাতে আপনাদের মুখস্থ করতে না হয়। তো সাধারণত যে সকল শব্দের শেষে ইয়ার যুক্ত থাকবে সেই সকল শব্দের আর্টিকেলটা হবে কি ডেয়ার। যেমন লেয়ারা শিক্ষক, ডেয়া পা চালক, ডেয়া শুলা ছাত্র, ডেয়া কম্পিউটার, ডেয়া বেকার অ্যালার্ম ঘড়ি, তারপর হচ্ছে ডেয়া ক্লিনার ওয়েটার, ডেয়া মালা চিত্রশিল্পী, ডেয়া টেলিভিশন, ডেয়া আবাইটার শ্রমিক, ডেয়া বেকার বা রুটিওয়ালা। ঠিক আছে। আচ্ছা, এভাবে আমরা হলো প্রতিটা আলোচনা করতে গেলে অনেক পর্যাপ্ত সময় চলে যাবে। তা আমরা করব কি, এগুলো সাধারণত বাসায় আপনাদের এই এন্ডিংগুলো দিয়ে আপনারা বাসায় 50টা বা 100টা করে শব্দ বা বিভিন্ন জায়গাতে অনলাইনে গেটে বের করে সেগুলো আপনারা খাতায় লিখে চর্চা করতে পারেন। আচ্ছা, সাধারণত এটা গল্প বানানোর চেষ্টা করবেন, তাহলে বেশি ভালো মনে থাকবে। এই গল্পগুলো আপনার পার্টনারদের সাথে পড়বেন। ওকে। আচ্ছা, এবার আসি ডিয়ার মিসমুস মানে আশাবাদ, দেয়ার পেসিমিসমুস হতাশাবাদ, দেয়ার ক্যাপিটাল মিসমুস হলো যে পুঁজিবাদ, দেয়ার জুনা মিসমুস। আচ্ছা, বাকিগুলো আপনারা পড়ে নেবেন এখান থেকে ইনশাল্লাহ। এবার আসি ইস্ট। পেশা ও আদর্শ অনুসারে ইস্ট ব্যবহার করা হয়, যে দেয়ার পুলিশিস্ট মানে হলো যে পুলিশ। আচ্ছা, এখন এখানে যে সকল শব্দের শেষে ইস্ট থাকবে তখন সেই শব্দগুলো সাধারণত ডেয়ার হবে, এটা আপনার জেনে নেব। যে সকল শব্দের সাথে কি থাকবে, ইস্ট থাকবে, সেগুলো ডেয়ার হবে। তো চলুন এগুলো জেনে নিই আর একটু বিস্তারিত হবে। যেমন ট্যুরিস্ট মানে পর্যটক, ডেয়ার ট্যুরিস্ট পর্যটক, ডেয়ার জার্নালিস্ট মানে সাংবাদিক, জুর্নালিস্ট, ডেয়ার আর্টিস্ট শিল্প, ডে আর্টিস্ট শিল্পী, স্টুডেন্ট, আমার এখানে একটু ভুল হয়েছে, ডেয়ার স্পেশালিস্ট অর্থাৎ বিশেষজ্ঞ। আচ্ছা, বাকি অংশগুলো আপনারা এখান থেকে পড়ে নেবেন। এবার যে সকল শব্দের শেষে অ্যান্ট যুক্ত থাকবে, যেমন এলিফ্যান্ট মানে হাতি, ডেয়ার প্র্যাকটিকান্ট মানে ইন্টার্ন মানে ইন্টার্নশিপ যারা করে থাকে সাধারণত, ডেয়ার মাইগ্রেন্ট বা মিগ্রান্ট, ডেয়ার মিগ্রান্ট। তো মাইগ্রেন্ট শব্দটা হলো যে ইংরেজি শব্দ, আর ডেয়ার মিগ্রান্ট হলো ডয়েস শব্দ, মিগ্রান্ট হলো অভিবাসী। ডেয়ার ডিয়ামন্ড, ডিয়ামন্ড অর্থ হীরা, ডিয়ামন্ড অর্থ হলো কি হীরা। আচ্ছা, এবার বাকি শব্দগুলো আপনারা উচ্চারণ করে পড়ে নেবেন। তো এই সকল শব্দের পূর্বে কি যুক্ত হবে, কি আর্টিকেলটা যুক্ত হবে, ডেয়ার আর্টিকেলটা যুক্ত হবে। আচ্ছা, পরবর্তীতে আমরা চলে আসি যে সকল শব্দের শেষে সাধারণত ও আর থাকবে ওই সকল শব্দগুলো সাধারণত ডেয়ার আর্টিকেলের হয়ে থাকবে। যেমন ধরেন, ডেয়ার মোটর মানে মোটর, ডেয়ার অটো মানে লেখক, ডেয়ার প্রফেসর অধ্যাপক,
দেয়ার ডিরেক্টর পরিচালক, দেয়ার রিয়েক্টর মানে চুল্লি, দেয়ার ফ্যাক্টর উৎপাদন, দেয়ার জেক্টর বিভাগ, দেয়ার মনিটর মানে মনিটর। ওকে, ডাঙ্কিশন। এবার আপনারা উচ্চারণ করে পড়ে নেবেন। আচ্ছা, তো পরবর্তীতে আমরা আরেকটি সাফিক্সে আসি। সাধারণত এটার উচ্চারণটা হলো ইস। এটার উচ্চারণটা কি হলো? ইসের মতো উচ্চারিত হয়। যেমন ডেয়ার হনিশ মানে মধু, ডেয়ার কোনিশ মানে রাজা, ডেয়ার ইয়েজিস মানে ভিনেগার, ডেয়ার কাফিশ হ্যাঁ কেফিশ, কেফিশ অর্থ কি কাঁচা, ডেয়ার ফেনিশ মানে পেনিক মানে মুদ্রা আর কি সহজ কথায়। এভাবে বাকিগুলো আপনারা একটু উচ্চারণ করে পড়ে ফেলবেন। যে সাধারণত এই এগুলো সে পূর্বে সাধারণত কি হয়? ডেয়ার আর্টিকেল হয়। আচ্ছা, কিন্তু এগুলো শুধু উচ্চারণের জন্য আপনাদের ব্যবহার করেছি। যে সকল শব্দের শেষে আইজি থাকবে সাধারণত সেগুলো উচ্চারণ করা হয়। যেমন লুস্টিস মজাদার, তারপর হলো যে কি ফ্লাইশিস অর্থ হলো কি পরিশ্রমী, তারপর হচ্ছে ফ্যাটিস মানে হলো যে প্রস্তুত বা শেষ। ফ্যাটিস অনেক সময় প্রস্তুত হয় শেষ হয়, সাধারণত ফ্যাটিস হলে শেষ হয়। এটা বোঝানো রিস্টিস অর্থ হলো যে কি সঠিক, এটা হলো যে রিস্টিস। হ্যাঁ, এখানে রিকটিস নয়, রিস্টিস মানে রিস্টিস অর্থ হলো যে সঠিক। আচ্ছা, এবার আসি যে সকল সাবজেক্টে সাধারণত লিং। আচ্ছা, যেমন লিং শব্দের এটা কি হবে? ডেয়ার হবে, এর কোনো ব্যতিক্রম নাই। যেমন স্প্যাটারলিং মানে ডেয়ার স্প্যাটারলিং প্রজাপতি, ডেয়ার লেয়ারলিং অর্থ শিক্ষানবিশ, ডেয়ার সুইবেললিং যমজ, ডেয়ার ফ্লুস্টলিং শরণার্থী, ডেয়ার লিবলিং অর্থ প্রিয়তমা। বাকিগুলো আপনার এখান থেকে উচ্চারণ করে পড়ে নেবেন, খাতা লিখে নেবেন। ঠিক আছে? আচ্ছা, চলুন আমরা পরবর্তী ক্লাসটা চেষ্টা করি। তো এই হলো আমাদের ওভারঅল দেয়ার আর্টিকেল যুক্ত শব্দগুলো মনে রাখার বিস্তারিত কৌশল। আচ্ছা, এবং শর্টকাট আসলে কোনো রাস্তা নেই সফলতারও, তাই এই জন্য আমরা বিস্তারিত আলোচনা করলাম। চলুন আমরা পরবর্তী আর্টিকেলে চলে যাই। তো যখন যে সকল আর্টিকেল ফেমিনিন, হ্যাঁ স্ত্রীলিঙ্গ ফেমিনিন, এই আর্টিকেলগুলো সাধারণত ডি যুক্ত আর্টিকেল হয়। তো চলুন এটা নিয়ে একটু আলোচনা করা যাক যে আপনি ডি কখন ব্যবহার করবেন। আচ্ছা, তো সাধারণত এটা কখন ব্যবহার করবেন? অধিকাংশ নারীবাচক শব্দের ক্ষেত্রে কিন্তু ডি বসে। তবে সবচেয়ে কার্যকর নিয়ম হলো এই শব্দের শেষে কিছু অক্ষর খুঁজে বের করা, যেটাকে এন্ডুং বলে। যে আমি এতক্ষণ আপনাদের ডেয়ারের আর্টিকেলগুলো পড়ানো হলো বা আলোচনা করলাম, উপস্থাপন করলাম, সেগুলো ক্ষেত্রে আলোচনা করেছি। এখন আমরা একইভাবে ফেমিনির ক্ষেত্রেও কিছু সাফিক্স দেব এবং অর্থ অনুসারে এটার প্র্যাকটিসটা দেখব। তো অর্থ অনুসারে যখন আমরা দেখতে চাইবো, এগুলো হলো যে অর্থ অনুসারে মানে নারীবাচক শব্দ, ডিয়া মুটা মানে মা, ডিয়া ইয়াস্টিন মানে হচ্ছে ডাক্তারিন, হ্যাঁ মহিলা ডাক্তার, গাছ ও ফুল, দেয়ার রোল, দেয়ার ইসে হলো যে এগুলো যে ফুলের নাম আর কি সাধারণত। সংখ্যার নামের ক্ষেত্রে ডি আইন্স মানে আইন, দেয়ার সান, দেয়ার লিসেন, লিসেন মানে 10, ডি আইন্স মানে এক। আচ্ছা, জাহাজ বিমানের ক্ষেত্রে যেমন ডি টাইটানিক, ডি ভিউনিস, হ্যাঁ ভিউনিস অর্থ হলো যে আপনার জাহাজ ও বিমানের নাম ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। মোটরসাইকেল ডি হোন্ডা, ডি বিএমবে, এটাকে বলা হয় বিএমবে। ঠিক আছে? আচ্ছা, এইগুলো অর্থ অনুসারে। এরপরে আসি হলো যে সাফিক্স, হ্যাঁ এই সাফিক্সটা আমরা খেয়াল করব। এই সাফিক্সটা গুরুত্বপূর্ণ, কারণ আমি কিন্তু বলেছিলাম যে সবচেয়ে কার্যকর নিয়ম হলো কি শব্দের শেষে অক্ষরগুলো খুঁজে বের করা, যে এটার অক্ষরগুলো কি কি আছে। এই সকল এন্ডুংগুলো মানে সাফিক্সগুলো, সাফিক্স মানে কি শব্দের পরে বসে, তাই না, নতুন শব্দ গঠন করে। তো সাফিক্সগুলো সাধারণত বসে নতুন শব্দ গঠন করবে। এই সাফিক্সগুলো দেখে আপনি ডি আর্টিকেল চিহ্নিত করবেন। ঠিক আছে? ও আচ্ছা, যেমন ধরেন ডি সাইটুং পত্রিকা, ডি ভৌনুং মানে ভাষা, তারপর ধরেন হাইট, ডি ফ্রাইহাইট মানে স্বাধীনতা, ডি গেজুনহাইট স্বাস্থ্য। তারপর দেখেন কাইট জাতীয় যারা যারা আছে, ডি মগলিশ কাইট সম্ভাবনা, ডি হপলিশ কাইট ভদ্রতা, ডি ফ্রেন্ডশাপ মানে বন্ধুত্ব মানে শাফট জাতীয় যারা আছে তারা এখানে বসবে, যেমন শাফট, হ্যাঁ ডি শাফট। আচ্ছা, তারপর ধরেন হলো যে আমরা কি আলোচনা করতে পারি, ডি গেজেল শাফট মানে সমাজ, তারপর ইয়ন শিওন। ঠিক আছে? ডি ইনফরমেশন, ডি নেশন, হ্যাঁ তথ্য বা জাতি। আচ্ছা, ট্যাট ইউনিভার্সিটার, ডি কোয়ালিটার বিশ্ববিদ্যালয় এবং মান। তারপর ডি মিউজিক, ডি পলিটিক সঙ্গীত বা রাজনীতি। তারপরে ডি বেকের আই, আই যুক্ত বেকের আই, ডি পুলিশ আই, হ্যাঁ তারপর এটা হচ্ছে বেকারি বা পুলিশ। এরপর এন্স বা আনস, ডি ডিফারেন্স টলারেন্স পার্থক্য বা টলারেন্স অর্থ কি সহনশীলতা, ডিফারেন্স মানে পার্থক্য। আচ্ছা, তো চলুন আমরা পরবর্তী এই সাফিক্স নিয়ে একটু বিস্তারিত আলোচনা চাই। তো এর পূর্বে আমরা সাধারণত হলো যে নারীবাচক গাছ, ফুল, সংখ্যা, জাহাজ এগুলো ক্ষেত্রে কিন্তু ব্যবহার করে ফেলছি। তো এখন আমরা সাফিক্স নিয়ে একটু
একটু কিছু শব্দ আলোচনা করি। তো আপনার হলো যে এগুলো সম্পর্কে আরেকটা বিস্তারিত কিভাবে জানতে পারি ভাইয়া, তাই না? আচ্ছা, আপনি একটা কাজ করবেন কি, এটা একটা স্ক্রিনশট দিয়ে আপনি এখান থেকে এআই দিয়ে আরো শব্দ বের করবেন। যেমন এটা দিয়ে হলো যে নারীবাচক 15-20টা বা 50টা শব্দ, এটা দিয়ে 50টা, এটা দিয়ে 50টা, এটা থেকে 50টা, এটা থেকে 50টা শব্দ বের করে লিযুক্ত শব্দগুলো উচ্চারণ সহকারে বের করতে বলবেন, দেখবেন উচ্চারণ সহকারে বের করেছে এবং সঠিক উচ্চারণটা আপনি dig.cc এখান থেকে জেনে নেবেন, ঠিক আছে? আচ্ছা, এবার আসি আমরা সাফিক্স অনুযায়ী। যেমন যদি থাকে, যেমন ভৌনং মানে বাসা অ্যাপার্টমেন্ট, উবুং মানে অনুশীলন, ফারং মানে অভিজ্ঞতা, মাইনং মতামত, রেশনং বিল বা হিসাব। হ্যাঁ, এভাবে বাকিগুলো আপনারা এখানে উচ্চারণ করে পড়ে ফেলবেন। আচ্ছা, এবার আসি পরবর্তীতে। যেমন বেটয় টুং, আচ্ছা বেটয় টুং উং আছে, এখনো আমি আরো এখানে বিস্তারিত শব্দ দিয়েছি আপনাদের পড়ার জন্য। তো এগুলো হলো সাধারণত এখান থেকে পড়ে নেবেন। তো এতে আপনাদের হলো যে শব্দ সংখ্যা বৃদ্ধি পাবে, মনে রাখাটাও আরো সহজ হবে। বারবার রিভিশনের মাধ্যমে মনে রাখবেন, একবার পরে কখনোই কোনো শব্দ বা কোনো নতুন কিছু মনে রাখা যায় না, তাই আমরা এটাকে বারবারে মনে রাখার চেষ্টা করব। আচ্ছা, এবার হলো হাইট জাতীয় শব্দ। ধরেন এখানে 20টা আছে, যেমন ডি গেজুনহাইট স্বাস্থ্য, ডি ভ্যানহাইট ভারহাইট সত্য, ডি ক্রাঙ্কহাইট অসুস্থতা, ডি ফ্রাইহাইট স্বাধীনতা, ডি আইনহাইট অর্থাৎ একতা, ডি দিশারহাইট অর্থাৎ নিরাপত্তা, ডি কিন্ডহাইট শৈশব। হ্যাঁ, এভাবে পড়ে ফেলবো। আচ্ছা, তো এভাবে আস্তে আস্তে পড়ে ফেলবো এখান থেকে। পরবর্তী অংশে আমরা আলোচনা করি সাফিক্সটা যে কাইট, কাইট জাতীয় যারা আছে, এই দলে যারা আছে গ্রুপটাতে, এটা মনে রাখার চেষ্টা করি। ডি হোপলিশ কাইট মানে হলো যে ভদ্রতা, ডি সুইরিশ কাইট মানে কঠিনতা, মুডলিশ মুডিশ কাইট মানে হলো যে ক্লান্তি, হ্যাঁ পুংলিশ কাইট। তো এখন কিছু বড় শব্দ এখানে চলে আসছে অন্যান্য লেভেলে। তো সাধারণত কাইট কখন কখন ব্যবহার করবেন, মানে কখন আপনি এটা কেন ব্যবহার করবেন এটা আমার বোঝার জন্য, সাধারণত আর্টিকেলের জন্য কিন্তু এই শব্দগুলোকে চিহ্নিত করার জন্য এই সাফিক্সটা ব্যবহার করা হয়েছে। তো এই সাফিক্সটা দ্বারা আপনি চিনবেন এটা হলো যে ডি যুক্ত আর্টিকেল, হ্যাঁ। আচ্ছা, এখানে আমরা একটু ধীরে ধীরে স্ক্রল করি যাতে আপনারা ভালোভাবে শিখতে পারেন, এখান থেকে শব্দগুলো নিতে পারেন, তাই না? আচ্ছা, যেমন ডি ভিকলিশকাইট অর্থাৎ বাস্তবতা, ডি গেরিস্টিসকাইট অর্থাৎ ন্যায় বিচার, তাই না? ডি মোগলিশকাইট অর্থাৎ সম্ভাবনা, ডি আইনজামকাইট একাকিত্ব, ডি ডাঙ্কবারকাইট কৃতজ্ঞতা, জাউবারকাইট হলো পরিচ্ছন্নতা, এয়াল ডি এয়ারলিশকাইট সততা। হ্যাঁ, এবার আমরা বাকি শব্দগুলো এভাবে উচ্চারণ করে পড়ে ফেলবো। যেহেতু 20টা অনেকগুলো সময় চলে যাবে, আপনারা একটু উচ্চারণ করে ফেলবেন। যে সকল শব্দের সাথে সাপ্ট যুক্ত আছে, যে সেই শব্দগুলো আমরা কিভাবে আমরা আর্টিকেলটা চিহ্নিত করব। যে সকল শব্দের সাথে সাপ্ট আছে, যেমন ডি কিসেল সাপ হলো যে সমাজ, ডি মান সাপ অর্থ দল, ডি ভিশন সাপ অর্থ বিজ্ঞান, ডি বিট সাপ অর্থ অর্থনীতি, ডি ফোন সাপ অর্থ বন্ধুত্ব, ডি নাকবার সাপ অর্থ পাড়া, ঠিক আছে, পাড়া প্রতিবেশী আর কি। তারপর হলো যে আইগেন সাপ অর্থ বৈশিষ্ট্য, ডি বোট সাপ অর্থ দূতাবাস, ডি বোট শব্দ দূতাবাস। আচ্ছা, এভাবে বাকি শব্দগুলো এখান থেকে আমরা পড়ে ফেলবো। আচ্ছা, শিয়ন, যে ইওএন, হ্যাঁ শিয়ন উচ্চারণ করা, টি ইওএন শিয়ন উচ্চারণ করা হয়। কি উচ্চারণ করা হয়? শিয়ন। যেমন ডি এতাচ্ছিয়ন, এস্টাচ্ছিয়ন, ডি অ্যাকশন। আচ্ছা, স্টেশন হলো যে স্টেশন, অ্যাকশন হলো কার্যক্রম, ডি রিগিয়ন অঞ্চল, ডি রিলিগিয়ন ধর্ম, ডি ডিসকাশন বা ডিসকুসিয়ন আলোচনা, ডি সিচুয়েশন, সিচুয়েশন মানে পরিস্থিতি। তো এইভাবে বাকি শব্দগুলো আপনারা উচ্চারণ করে নেবেন। তাহলে এখানে সিয়ন উচ্চারণ করা হয়। কি উচ্চারণ করা হয়? সিয়ন। কি উচ্চারণ করা হবে? সিয়ন। এই যে শেষে কি লেখা আছে? শিয়ন। শিয়ন উচ্চারণ করা হবে, এটা মনে রাখবেন, শিয়ন, ঠিক আছে? এটা শিয়ন। তাহলে শিয়ন উচ্চারণটা মনে রাখার চেষ্টা করব যাতে পরবর্তীতে শব্দটা সঠিকভাবে আমরা উচ্চারণ করতে পারি অন্য কোনো শব্দ দেখলেও। আচ্ছা, এখান থেকে আমরা উচ্চারণ করে ফেলবো। ইউনিয়ন, অপারেশন, ডেফিনিশন, সংজ্ঞা, জেনারেশন প্রজন্ম, হ্যাঁ পজিশন অবস্থান, ডিফুকশন কাজ করা, রিয়েকশন প্রতিক্রিয়া, ওকে এটা প্রোডাকশন উৎপাদন। আচ্ছা, টেট 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 যে শব্দটা আছে, ডি ইউনিভার্সিটেট মানে বিশ্ববিদ্যালয়, ডি কোয়ালিটেট মান, ডি রিয়ালিটেট বাস্তবতা, ডি অ্যাক্টিভেটেড সক্রিয়তা, ডি ইডেন্টিটেট পরিচয়। তো এভাবে আপনার বাকি শব্দগুলো এখান থেকে চর্চা করে নেবেন এবং এটা দিয়ে আরও 20 থেকে 50টা শব্দ অনলাইন থেকে বের করে চর্চা করবেন উচ্চারণ সহকারে। আশা করি আপনারা খুব ভালো চর্চা করতে পারবেন। আচ্ছা, এবারে আসি আমরা পরবর্তী সাফিক্সটাতে। এই সাফিক্সে সাধারণত যেমন উচ্চারণটা হবে ইক উচ্চারণ করবে, যেমন ডি মিউজিক, মিউজিক হচ্ছে সঙ্গীত, ডি পলিটিক মানে রাজনীতি, ডি
টেকনিক মানে প্রযুক্তি, ডি ক্রিটিক সমালোচনা, ডি ম্যাথমেটিক গণিত, ডি ইনফরমেটিক মানে কম্পিউটার বিজ্ঞান। এভাবে আলোচনা করে নেবো। আচ্ছা, এবার বাকি অংশগুলো পড়ে ফেলবো। হ্যাঁ, খাতায় লিখবো একটু, লিখে তারপরে মুখে উচ্চারণ করার চেষ্টা করব, তাহলে খুব ভালো মনে থাকবে। আচ্ছা, পরবর্তী অংশতে আসি ভাইয়া। সেটা হলো যে ই। আচ্ছা, বেকেরাই মানে রস্যই উচ্চারণ করার জন্য ই। হ্যাঁ, ই এটার উচ্চারণটা হলো কি ই, এটার উচ্চারণটা হলো কি ই। আচ্ছা, একটু লিখি ই। কি লিখবো? ই। আচ্ছা, যেমন ধরেন ডি বেকেরাই, বেকেরাই মানে বেকারি, ডি বুসারাই মানে লাইব্রেরি, ডি মিকচারাই মানে কসাইখানা। হ্যাঁ, মিকচারাই। তারপর পুলিচ্ছাই মানে পুলিশ, পুলিচ্ছাই অনেক কিন্তু এটা ভুল উচ্চারণ হয়। ডি ডাটাই মানে ফাইল, ডি পার্টাই রাজনৈতিক দল। আচ্ছা, ডি মেলেরাই বা মালারাই, মালারাই হলো যে চিত্রকর্ম। আচ্ছা, তো এইভাবে হলো যে বাকি শব্দগুলো আমরা উচ্চারণ করব। আচ্ছা, এটা উচ্চারণ দরকার নাই। আচ্ছা, তারপর হচ্ছে বেসেরাই লন্ড্রি, ডুকরাই ছাপাখানা, ডি কন্ডিশোরাই মানে মিষ্টির দোকান, স্নাইডার রায় দর্জির দোকান, তারপর গাটনা রায় মানে নার্সারি, তারপর হলো যে টিস রায় অত সুতরের দোকান আর কি। তারপর হলো যে কি ডি আপটাই মানে মঠ, ডি স্পিলার রায় খেলাধুলা, ডি জাউবা রায় জাদুবিদ্যা, জাউবা রায় সাউবা রায় অথবা কি জাদুবিদ্যা, সাউবা রায় অথবা কি জাদুবিদ্যা। ওকে। আচ্ছা, পরবর্তী শব্দগুলো আমরা এখান থেকে শিখে নেই। তো এন্স এবং অ্যান্স যখন থাকবে, যেমন ডি ডিফারেন্স মানে পার্থক্য, এক্সিস্টেন্স অস্তিত্ব, কনফারেন্স সম্মেলন, ডি ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্স বুদ্ধিমত্তা, ডি কনসিকুয়েন্স অর্থাৎ ফলাফল, ডি ডিস্টেন্স মানে দূরত্ব, ডি টলারেন্স মানে সহনশীলতা, ডি অ্যাগনেন্স অহংকার। আচ্ছা, এভাবে বাকি শব্দগুলো আমরা এখান থেকে পড়ে ফেলবো, খাতায় লিখে ফেলবো। ওকে, এবার আসে পরবর্তী ডাচ আর্টিকেলটা আলোচনা করার জন্য। যখন এটা কখন ব্যবহার করবেন? নয়ট্রাল বা নিউট্রাল যেটাকে বলা হয় ইংরেজিতে নিউট্রাল, বা ডয়েচে বলা হয় নয়ট্রন। আচ্ছা, এবার আসি যে কোনো ছোট বস্তু বা বিশেষ কিছু ক্ষেত্রে ডাচ বসে, এর চেনার উপায়গুলো কি? যেমন ধরেন সাধারণ অর্থ অনুসারে এভাবে আমরা চিনব। আচ্ছা, যেমন ধরেন ছোট প্রাণী ও শিশু, এদের ক্ষেত্রে ডাচ ব্যবহার করা হয়। হ্যাঁ, যেমন ডাচ কিন্ড, ডাচ বেবি। ধাতু ও মূলের ক্ষেত্রে যেমন ডাচ গোল্ড, ডাচ এজেন্ট। হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে সাধারণত এটা ব্যবহার করা হয়। আচ্ছা, এছাড়াও আমরা আরো নতুন কিছু শব্দ এখানে দেখার চেষ্টা করব। তো আমরা একটু অপেক্ষা করি। চলুন তাহলে শুরু করি। ছোট প্রাণী ও শিশুর ক্ষেত্রে ডাচ ব্যবহার করা হয় সাধারণত। তো জানানো ভাষায় শিশু বা প্রাণীদের প্রাণী ছানাদের সাধারণত ডাচ বা নয়টার হিসেবে ধরা হয়। যেমন ডাচ দ্য স্কিন্ড মানে শিশুটি, মানে দি চাইল্ড। দ্য বেবি নবজাতক বাচ্চাটি। দ্য কাল্ব মানে গরুর বাছুরটি। তারপর দাস লাম ভেড়ার বাচ্চাটি। দাস ফিরকেল মানে ফিরকেল। আচ্ছা, এটা উচ্চারণ করলাম না, আপনারা পড়ে নিন। তারপর আসে হলো যে ধাতু ও মূল নিয়ে। তো অধিকাংশ ধাতু এবং রাসায়নিক মূল জার্মান ভাষায় জন্মগতভাবেই নয়টার হয়। তো এদের পূর্বে ডাস বসে সাধারণত। চলুন তাহলে দাস গোল্ড সোনা, দাস জিলবার রূপা, দাস আইজেন লোহা, দাস কুফা মানে তামা, দাস বেলাই অর্থাৎ ব্লাই অর্থাৎ সীসা। আচ্ছা, পরবর্তীটা গুরুত্বপূর্ণ একটাতে যাই। সেটা হলো যে গিয়েরুন মানে ক্রিয়া। তো জার্মান ভাষায় একটা দারুণ কৌশল হলো যে যে কোনো ভার্বকে আপনি যদি নাউনে রূপান্তর করেন, তাহলে অবশ্যই সেই শব্দটার প্রথম অক্ষর বড় হাতে লিখতে হবে, এবং তার পূর্বে একটা আর্টিকেল ব্যবহার করতে হবে। সেই আর্টিকেলটা হবে দাস আর্টিকেল। তো চলুন, যেমন জিঙ্গেন অর্থ গান গাওয়া, তাই না? দা জিঙ্গেন। তাহলে এখন দেখেন জিঙ্গেন, জিঙ্গেন অর্থ কি গান গাওয়া। আর নাউনে যখন যাবে তখন এটা বড় হাতে লিখতে হবে। এটা মনে রাখতে হবে, বড় হাতে লিখতে হবে। তারপর এর পূর্বে একটা দাস আর্টিকেল বসাতে হবে। তো দা জিঙ্গেন মানে গীতি, গান সহজ কথা। জিঙ্গোয়েন জিঙ্গেন, ইয়া। তারপরে টানছেন মানে নাচা, নৃত্য করা। তাহলে শুধু টানছেন অর্থ কি নৃত্য। তারপর ট্রিঙ্কেন পান করা, দাস ট্রিঙ্কেন হলো যে কি পানীয়। আচ্ছা, স্পিলেন অর্থ কি খেলা করা। আর দাস স্পিলেন অর্থ হলো যে খেলা, শুধু খেলা। তো সেলাফেন অর্থ কি ঘুমানো। আর দাস সেলাফেন অর্থ হলো কি ঘুম বা নির্দা। এতটুকু আমাদের মনে রাখবে। এভাবে হলো যে আমরা অনেকগুলো শব্দ বের করে পড়তে পারি যে কিভাবে একটি ভার্ব নাউনে রূপান্তরিত হলে কি আর্টিকেল গুলো বসে। তো এর ক্ষেত্রে অনেক সময় দাস, ম্যাক্সিমামই হলো যে দাস বসে। আচ্ছা, এবার আমরা পরবর্তীগুলোতে আমরা দেখার চেষ্টা করি। যেমন ধরেন রঙের নামের ক্ষেত্রে, যেমন ধরেন দাস ব্লাউ নীল রংটি, দাস রোড লাল রংটি, হ্যাঁ, দাস গ্রুন সবুজ রংটি, দাস
গেল হলুদ রংটি, ডাস শোয়ার্স মানে কালো রংটি, ঠিক আছে। এবার শহর ও দেশের ক্ষেত্রে দাস ব্যবহার করা হয়। তো এখন এটা একটা বিশেষণে দেখা গেছে যে যে জার্মান ভাষায় প্রায় সব শহর ও দেশের নামে নয়টা বা দাস, তবে দৈনন্দিন কথায় এদের আগে আর্টিকেলটা থাকে না। কিন্তু যখনই এদের কোনো বিশেষণ মানে অ্যাডজেক্টিভ দিয়ে সংজ্ঞায়িত করা হয় বা বলা হয়, যেমন সুন্দর প্যারিস, সুন্দর ঢাকা, তখন দাস সামনে চলে আসবে, ঠিক আছে। দাস শুনে প্যারিস, দাস আল্টে বার্লিন, দাস মডার্নে টোকিও, দাস ডয়েচল্যান্ড, হ্যাঁ জার্মানি, দাস বাংলাদেশ মানে বাংলাদেশ। আচ্ছা, এবার গিভ প্রিফিক্সটা কখন ব্যবহার করতে পারেন? এটা হচ্ছে কালেকটিভ নাউন বলতে পারেন, যেমন ধরেন প্লুরালের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, যেমন ধরেন দাস নাইন, এটা প্লুরাল নয়। তো এটা হলো যে সাধারণত কালেকটিভ সংগ্রাহক, সহজ কথায়। দাস গে মানে পর্বতমালা, দাস গে প্যাক মালপত্র, দাস গে মুজে শাকসবজি, দাস গে ফুল গেল, হ্যাঁ গেফ গেফ লু গেল মানে হাঁস মুরগি। তারপরে দাস গে বয়েড মানে হচ্ছে ভবন বা ইমারত, দাস গে বয়েড ভবন বা ইমারত। আচ্ছা, এবার আমরা এটা সাফিক্স দেখে চেনার চেষ্টা করবো, সাফিক্স গুলো কি, যেমন শেন, তারপর হচ্ছে লাইন, মেন্ট, উ, মা, ইং, টুম, হ্যাঁ এইগুলো দিয়ে আমরা শব্দ দেখার চেষ্টা করি, চলুন। আচ্ছা, তো চেনার উপায় কি, যেমন সেন, লাইন এগুলো দেখে কিন্তু চিনতে পারবে, তাই না? যেমন মান পুরুষ, দেয়ার মেনশন মানুষ, দেয়াস মেন লাইন মানে ছোট পুরুষ, হ্যাঁ মানে ছোট যারা বামন আর কি, বামনত্ব পায়। ডি ফ্রাউ নারী, ডাস ফ্রাউলিন অর্থ কুমারী, হ্যাঁ ডি ম্যাগড অর্থাৎ পরিচারিকা, তারপরে ডাস ম্যাচ্ছেন তাহলে হচ্ছে কি বালিকা। এই তো, তো এবার হলো যে ক্রিয়া থেকে হলো যে বিশেষ, তো এটা তো অলরেডি আমরা পড়ে ফেলছি, তো আমরা এটা আর দরকার নেই। তো চলুন হলো যে সেন, যেমন ধরো ডাস ম্যাচ্ছেন বালিকা, ডাস বরুচ্ছেন ছোট রুটি, ডাস হেনসেন মুরগি, ডাস কিচ্ছেন বিড়াল ছানা, ডাস হুন হুন্ডেন মানে হলো যে কুকুর ছানা, এটা যে হুনছেন, অ্যাকচুয়ালি হুনছেন নাকি হুনছেন। আচ্ছা, তারপর হলো যে ডাস হয়সেন হলো ছোট ঘর, তারপর ডাস টিশেন অর্থাৎ ছোট টেবিল। এভাবে হলো যে বাকি শব্দগুলো উচ্চারণ করে নেবেন। আচ্ছা, এবার হচ্ছে সাফিক্সে মেন্ট, যেমন ডাস ডকুমেন্ট মানে দলিল, ডাস আর্গুমেন্ট মানে যুক্তি, ডাস ইনস্ট্রুমেন্ট যন্ত্র, ওকে। তারপর ডাস এলিমেন্ট, এলিমেন্ট হচ্ছে উপাদান, ডাস এক্সপেরিমেন্ট পরীক্ষা, ডাস মেডিকামেন্ট ঔষধ। এবার বাকিগুলো আমরা উচ্চারণ করে ফেলবো, ঠিক আছে, উচ্চারণ করে পড়ে ফেলবো। তারপর আছে সাফিক্স ডাস মিউজিয়াম জাদুঘর, ডাস সেন্ট্রুম কেন্দ্র, ডাস ডাটু তারিখ, ডাস স্টুডিও অধ্যয়ন, ডাস পাবলিকুম দর্শক, ডাস প্র্যাকটিকুম ইন্টার্নশিপ, ডাস অ্যালবাম অ্যালবাম, ডাস ফোরাম ফোরাম আলোচনা মঞ্চ যেটা, ডাস বিসুম ভিসা, ডাস ক্রিটেরিয়া মানদণ্ড। আচ্ছা, এবারে বাকিগুলো আমরা পড়ে ফেলবো। আচ্ছা, এবার আসে দেখেন, যেমন সাফিক্সটা কি শেষে মা, হ্যাঁ মেয়ে, যেমন দাস টেমা মানে বিষয়, দাস ড্রামা নাটক। আর যারা থেমা বলেন, থেমা শব্দটা সাধারণত ইংরেজি শব্দ, বাট টেমা হলো যে জয়ের শব্দ, ডাস টেমা। ডাস ড্রামা হলো যে ড্রামা, ডাস কিলিমা জলবায়ু, ডাস কমা কমা, ডাস ডিলেমা উভয় সংকট, ডাস আরোমা সুগন্ধি, ডাস সেমা পরিকল্পনা, ডাস প্যানোরোমা এভাবে বিস্তৃত দৃশ্য। এভাবে হলো যে বাকি শব্দগুলো আপনারা এখান থেকে পড়ে ফেলবেন। জাস্ট আপনার বোঝানোর জন্য আমি একটু বেশি শব্দ দিয়েছি, যার উপরে আপনি উচ্চারণ করে পড়তে পারেন। আচ্ছা, তো এখন আমরা একটু দেখার চেষ্টা করি পরবর্তীতে, যেমন সাফিক্স ইং, হ্যাঁ যেমন ধরেন ডাস ট্রেনিং মানে প্রশিক্ষণ, ডাস মার্কেটিং বিপণন, ডাস মিটিং সভা, ডাস ইয়োগিং জগিং, ডাস শপিং কেনাকাটা, ডাস কোচিং প্রশিক্ষণ। এভাবে আমরা বাকিগুলো এখান থেকে পড়ে ফেলবো, খাতা লিখে ফেলবো। আচ্ছা, এরপর আসি ব্যতিক্রমী কিছু আছে, তো এইগুলো বিষয়ে একটু আমরা ধারণা লাভ করার চেষ্টা করি। সাধারণত বাংলা ভাষায় আকর্ষণীয় কিছু বৈশিষ্ট্য হলো, কিছু শব্দ ভিন্ন আর্টিকেল নিলে সম্পূর্ণবার আলাদা একটা অর্থ প্রকাশ করবে। চলুন তাহলে ওগুলো একটু দেখে নেই। যেমন ধরেন আপনার হলো ডিয়ার ব্যান্ড মানে বইয়ের খণ্ড, কিন্তু এটা যখন আপনি আর্টিকেলটা চেঞ্জ করবেন অর্থটা চেঞ্জ হয়ে যাবে, ডি ব্যান্ড, হ্যাঁ। আর যখন আপনার ডাস ব্যান্ড হবে তখন ফিতা, যেই ফিতা দিয়ে আমরা হাত হাতে বাঁধি যে ফিতাটা। আচ্ছা, ডাস ডাচ এটাতে নাই, আচ্ছা হ্যাঁ ডাচ লামা। দেখেন ডিয়াল লামা হলো যে বৌদ্ধ সন্ন্যাসী, হ্যাঁ। এটা যদি আপনি ডাচ আর্টিকেলের সাথে যুক্ত করেন তাহলে এটা প্রাণীর নাম বোঝানো হবে, ডাচ লামা মানে লামা প্রাণী। তারপর জি, হ্যাঁ
যেমন ডেয়ার জি মানে রাত, অথবা ডেয়ার ডিজি মানে সাগর। অর্থের পরিবর্তন আসছে কিন্তু, দেখছেন এখানে আর্টিকেলটা কিন্তু চেঞ্জ হয়েছে, এখানে আর্টিকেলটা চেঞ্জ হয়েছে। আচ্ছা, এখানে আর্টিকেলটা ডি ছিল, এখানে ডি হয়েছে, বাট এই জায়গায় আর্টিকেলটা ছিল ডেয়ার, এটা পরিবর্তন হয়ে ডি হয়েছে। ডি হয়ে গেলে তখন এটা অর্থটা চেঞ্জ হয়ে যায়। তার সুতরাং বুঝলাম আর্টিকেল পরিবর্তন হলে অর্থটাও পরিবর্তন চলে আসবে। যেমন ডিয়ার লাইটার নেতা, ডি লাইটার মই, এই তো। ডেয়ার টোর বোকা, ডাস টোর দরজা বা গোল, ডাস স্টোয়ার স্টিয়ারিং, দা ডি স্টোয়ার কর বা ট্যাক্স, ডেয়ার কিফার মানে চোয়াল, ডি কিফার পাইন গাছ। তো অর্থের পরিবর্তন চলে আসে। তো কিছু গুরুত্বপূর্ণ থাকে যেটা ব্যতিক্রম, গুরুত্বপূর্ণ কিছু শব্দ আছে যেটা খুবই ব্যতিক্রম, তো ওগুলো একটু ব্যতিক্রমটা আরো একটু দেখে নেই। যেমন ধরেন, আচ্ছা যেমন ডাস বিয়ার, এখানে ডাস আর্টিকেল। অ্যালকোহলের ক্ষেত্রে ডেয়ার নিয়মের ব্যতিক্রম, অ্যালকোহল আমরা জানি সাধারণত পানীয় জাতীয় ডেয়ার ব্যবহার করা হয়। ম্যাথছেন ডাচ ম্যাথছেন সাফিক্স ডাস বসে, হ্যাঁ। তো আচ্ছা, এগুলো অলরেডি আমরা পড়ে ফেলছি। তো আমরা এখন হচ্ছে আহ, আচ্ছা প্রিপজিশন আমরা অন্যদিন শিখবো, অন্য একটা আর্টিকেল আছে অ্যাকুজেটিভ ডাটিভ গেনেটিভ প্রিপজিশন। তো আমরা এখন সাধারণত কিভাবে হলো যে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। চলুন আমরা পরবর্তী ক্লাসটাতে এখন চলে যাই। আমি সেটা ওপেন করছি আপনাদের জন্য। হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমরা আর্টিকেল নিয়ে আলোচনা করেছি। আজ আমরা শিখব জার্মান ভাষা অত্যন্ত চ্যালেঞ্জিং একটি বিষয়, প্লুরাল বা বহুবচন। আপনারা হয়তো জানেন ইংরেজিতে শুধু এস যোগ করলেই বহুবচন হয়ে যায়, কিন্তু জার্মান ভাষায় এর 5টি ভিন্ন রূপ আছে। এগুলো নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। আজ যদি আপনাদের এমন কিছু স্ট্র্যাটেজি শিখিয়ে দেব, মানে আম, যদি শিখিয়ে দেয় যেগুলো আপনারা সাধারণত ব্যবহার করলে আপনার ভয়কে জয় করতে পারবেন। তো চলুন এই আমরা এটা একটু শেখার চেষ্টা করি। তো প্রথমে যে 5টা জাদুকরী যে নিয়ম আছে এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তো এটা নিয়ে আমি মোটামুটি হলো 365টি শব্দ এখানে উপস্থাপন করেছি উচ্চারণ সহকারে, বাক্য সহকারে, যাতে আপনারা এগুলো ব্যবহার করে শব্দ শিখতে পারেন। যে যে যত বেশি শব্দ শিখতে পারবে সে তত বেশি এগিয়ে থাকবে। আর সাধারণত জার্মান ভাষা শেখার ক্ষেত্রে শব্দ হলো গুরুত্বপূর্ণ। আপনার কি কত শব্দ শিখছেন এটা গুরুত্ব যে বেশি হলো যে আপনি যত বেশি মনে রাখতে পারবেন শব্দগুলো, কৌশল করে হোক, লিখে হোক, গল্পের মাধ্যমে হোক, পার্টনারের সাথে প্র্যাকটিস করে হোক, এবং আপনি নিজের শব্দগুলো নিজে মোবাইলে রেকর্ড করে শুনে, রেকর্ড করে এটা আবার নিজে হেডফোন দিয়ে শুনে অ্যাক্টিভ করে নিতে পারেন, তাহলে আপনি তত ভালো স্পিকিংয়ে দক্ষ হয়ে উঠবেন। তো চলুন আমরা 5টা গ্রুপে মোট 365 যে শব্দগুলো আছে এই শব্দগুলো একটু শেখার চেষ্টা করবো। এর ভিতরে সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময় ইয়ার যুক্ত হয়। এরকম 80টা শব্দ শিখবো। ইয়েন হলো যে 80টি শব্দ শিখবো পেশা রিলেটেড, অন্যান্য দৈনন্দিন জীবনের সম্পর্কিত। মাস্কুলিন 60টি শিখবো। গ্রুপ 4 এস যুক্ত হয়, এবং গ্রুপ আছে 0 যেটা আছে পেশা, গৃহস্থলী, সেন, এইসব শব্দ প্লুরাল করার সময় শিখবো। আচ্ছা তাহলে এখন একটা বিষয় হলো যে এই নিয়মগুলোর ক্ষেত্রে কোনটা কত পার্সেন্ট ব্যবহৃত হয় এটা একটু দেখব। তো ইংরেজিতে বহুবচন করতে হলে সাধারণত এস যুক্ত হয় বা ইএস যুক্ত হয়, কিন্তু জার্মান ভাষায় বহুবচন গঠনের সময় 5টি ভিন্ন পদ্ধতি আছে, এবং কোন শব্দে কোন পদ্ধতি প্রযোজ্য তা মূলত শব্দটির লিঙ্গ ও গঠন দ্বারা নির্ধারিত হবে। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হলো কি, প্রতিটি নতুন শব্দ শেখার সময় 3টি তথ্য একসাথে মুখস্থ করুন। যেমন ধরেন আর্টিকেল, শব্দ এবং বহুবচন। যেমন ধরেন ডাস বুক, হ্যাঁ, এটা হলো ইয়ার যুক্ত করলে সে কি হয়ে যাবে, প্লুরাল হয়ে যাবে। তো এখন এইভাবে নোট করে জার্মান ভাষাটা মানে একটু সাধারণত আপনার পড়লে আপনার বেশি ভালো মনে থাকবে, এবং প্লুরাল নিয়ে তখন আর ঝামেলা হবে না। তো মনে রাখবেন সাধারণত ইএন গ্রুপে মোটামুটি হলো যে 48%, হ্যাঁ, হচ্ছে বড় গ্রুপ, এটা ফেমিনিন, ইএন যুক্ত হবে প্লুরাল করলে। আর ই গ্রুপে 23% মাস্কুলিন বেশিরভাগ। জিরো হলো যে সাধারণত ইএল ইএন ইয়ার্স এগুলো শেষে যুক্ত হবে। আর ইয়ার গ্রুপে 8%, আর এস গ্রুপে শুধু 8% বিদেশি সরশেষ শব্দ আর কি বিশেষ করে। তো এখানে ধরেন আচ্ছা এটা এক নজরে আমরা একটু দেখার চেষ্টা করি। তো যেমন ধরেন আপনারা সাধারণত ইয়ার যুক্ত যেমন 9টা ডাস, 9টা কিন্তু ডাস বসে তাই না। কখনো কখনো হলো যে কি হয়, উমলাউট হয়। যেমন বুক, হ্যাঁ, ডাস বুক ডি বুশার, ঠিক আছে। তো এটা প্রয়োগ করার সময় যেমন ধরেন এখানে আপনি ধরেন ডাস লিখ, হ্যাঁ, আচ্ছা ডাস বুক, তো হয়েছে
এটা যদি আপনি প্লুরাল করেন তাহলে হবে কি ডি বুশার। কি হবে ডি বুশার। আচ্ছা, তো যেমন ধরেন পরবর্তীটাতে চাই যে ফেমিনিন ডি 99%, এটার ভিতরে উমলাউট হবে না। হ্যাঁ, বেশিরভাগই কিন্তু ফেমিনিন ডি হয়। আচ্ছা, আর এসে ক্ষেত্রে এটা উমলাউট সাধারণত হবে না, মাস্কুলিনে কিন্তু উমলাউট হবে কখনো কখনো, কখনো কখনো যেগুলো লেখা এগুলোতে উমলাউট হবে সাধারণত, যেখানে এখানে ব্যবহৃত আছে উমলাউট। আচ্ছা, এবার আমরা পরবর্তীতে সাধারণ ব্যবহারে চলে যাই। যেমন ধরেন যে গ্রুপ একের ইয়ের যুক্ত বিভক্তিটা কেউ যুক্ত হয়, যেমন ধরেন উমলাউটের পরিবর্তনটা কি, আ থাকলে আ উমলাউট, ও থাকলে ইউ উমলাউট, ইউ থাকলে ইউ উমলাউট, অয় আও থাকলে অয় 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 ব্যবহার করতে হবে। তো ডাস বুক মানে বই, ডি বুশার বইগুলো। হ্যাঁ, সি এর উচ্চারণটা পরিবর্তন লক্ষ্য করুন, মূলে যেমন ইউ আছে এটা উ উমলাউট হয়ে গেছে, এটা একটু খেয়াল করবেন। আচ্ছা, যেমন ধরেন একটু উচ্চারণ করে ট্রাই করি এখানে, যেমন ডাসবুক ডি বুশা, ডাসবুক হতে বই, ডি বুশার বইগুলো। ich lese jeden Abend Bücher, আমি প্রতিদিন রাতে বই পড়ি। আচ্ছা, ডাস হাউস মানে বাড়ি, ডি হয়জার, হয়জার হতে বাড়িগুলো। ডাস কিন্ড শিশু, ডি কিন্ডা অর্থাৎ শিশুরা। ডাস ল্যান্ড লান্ড অর্থাৎ দেশ, ডি ল্যান্ডা ল্যান্ডা অর্থাৎ দেশগুলো। ডাস বিল্ড, ডি বিল্ডার। ডাস বোট হলো যে শব্দ, ডি বোটা শব্দগুলো। তারপর হচ্ছে ড্যা মান পুরুষ, ডি মেনা পুরুষেরা। তারপর হচ্ছে ডাস লিস্ট অর্থ হলো যে আলো, ডি লিস্টা। আচ্ছা, এখানে একটু উচ্চারণটা স হবে, আমি খ লিখে ফেলছি বলে। তো এইভাবে হলো যে আপনারা সিঙ্গুলার থেকে প্লুরাল করবেন, ঠিক আছে। তো এটা নিয়মটা কি দেখেন তো, নিয়মটা আবার একটু মনে করিয়ে দেই চলুন। তাহলে হলো যে নিয়মটা হলো ইয়ার যুক্ত হবে, কি যুক্ত হবে, ইয়ার যুক্ত হবে। তো আপনার সিঙ্গুলার থেকে প্লুরাল করতে হলে সবার শেষে ইয়ার যুক্ত করতে হবে। তো এইভাবে আমরা বাকি শব্দগুলো আস্তে আস্তে শিখে নেব, দেখে নেব। আচ্ছা, এখানে আমরা অনেকগুলো শব্দ আছে, তো আপনারা এই শব্দগুলো সাধারণত বের করে পড়ে ফেলবেন। হ্যাঁ, সিঙ্গুলার আর প্লুরাল ওই নিয়ম অনুযায়ী। আচ্ছা, এবার আমরা পরবর্তী নিয়মে যাওয়ার চেষ্টা করি, সে নিয়মে শব্দগুলো কিভাবে মনে রাখতে পারি সেটা। তো চলুন। আচ্ছা, এটা শেষ হচ্ছে না। গ্রুপ 2 তে যেটা আছে ইএন বিভক্তি শেষে এন বা ইএন যোগ হবে। তো লিঙ্গ সংখ্যা 99% কি থাকবে, ফেমিনিন থাকবে এই গ্রুপে। তো নিয়মটা কি, যদি শব্দের শেষে ই দিয়ে শেষ হয় শুধু এন যোগ করবেন। যেমন ডি ল্যাম্পে, তাহলে শেষে কি আছে, ই আছে, ডি ল্যাম্পেন, ই থাকলে ইএন যুক্ত করবেন, মানে শুধু এন যুক্ত করলেই হবে। যেমন যদি ব্যঞ্জন বর্ণ দিয়ে হয় যেমন ইএন, হ্যাঁ, তখন হলো যে যেমন ডি ফ্রাউ, ডি ফ্রাউয়েন, তাহলে আপনার ব্যঞ্জন বর্ণ থাকলে ইএন যুক্ত করতে হবে। ওকে, ইএন। উমলাউট এই গ্রুপে কখনো উমলাউট বসবে না, এটা আমরা অলরেডি বলেছি, এটা আমরা মনে রাখার সহজ নিয়ম। তো দেখেন, ফেমিনিন পেশার ক্ষেত্রে সাধারণত ইন যুক্ত হয়, কি যুক্ত হয়, এটা অনেক ইম্পর্টেন্ট, এটা খেয়াল করেন। পেশার ক্ষেত্রে ইন যুক্ত হয়, বহু বচনে ইনএন হয়, যেমন ডি ল্যা রেনিন। তারপর হলো যে শিক্ষিকা, হ্যাঁ, মহিলা শিক্ষিকা, আর ডি ল্যা রেনিনেন হলো যে মহিলা শিক্ষিকাগণ। তো অনেকগুলো শিক্ষিকাদের কথা বলা হয়েছে। আর এগুলো তো আমরা সাধারণত অলরেডি জানি যে সাধারণত এই এই সাফিক্সগুলো সাধারণত। আচ্ছা, এবার আমরা সাফিক্সগুলো দিয়ে দেখবো, এগুলো দিয়ে দেখবো। ডি ফ্রাউ মানে কি মহিলা। আচ্ছা, ডি ফ্রাউ অর্থ হলো মহিলা, একটু বড় করে দেওয়া। যেমন ডি ফ্রাউ অর্থ হলো যে মহিলা, ডি ফ্রাউয়েন মহিলারা, ঠিক আছে। ডি ফ্রাউয়েন ডিসকুটিয়েরেন, ডিসকুটিয়েরেন উইবার ডাস প্রজেক্ট। হ্যাঁ, ডি ফ্রাগে মানে প্রশ্ন, ডি ফ্রাগেন প্রশ্নগুলো, হাবেন জি নক বাইটারে ফ্রাগেন আপনার কি আরো প্রশ্ন আছে। আচ্ছা, এই হলো বিষয়। ডি আন বোর্ড মানে উত্তর, ডি আন বোর্টেন উত্তরগুলো। Er schreibt die Antworten an die Tafel, সে বোর্ডে উত্তরগুলো লিখছে। আচ্ছা, এটা এখন আমরা পরবর্তীতে বাক্য গঠন করার সময় এগুলো নিয়ে আলোচনা করব। ডি ল্যাম্পে মানে বাতি, ডি ল্যাম্পেন বাতিগুলো, ডি টাসে ব্যাগ, ডি টাসেন হলো যে ব্যাগগুলো। ডি টু, ডি টু দরজা, ডি টুরেন দরজাগুলো। ডি উয়া ঘড়ি, ডি উরেন ঘড়িগুলো।
ডি স্ট্রাসে রাস্তা, ডি স্ট্রাজেন রাস্তাগুলো, ডি শুলে স্কুল, ডি শুলেন স্কুলগুলো, ডি সাইটুং সংবাদপত্র, ডি সাইটুংকেন সংবাদপত্রগুলো। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা হলো পরবর্তীতে চলে যাওয়ার চেষ্টা করি। সাধারণত আমরা পরবর্তী নিয়মটাতে এখানে শব্দগুলো আপনারা বের করে একটু পড়ে ফেলবেন, ওই নিয়ম অনুযায়ী জাস্ট কমান্ড দিলে চলে আসবে আশা করি। তো এবার আসি গ্রুপ 3 এর যে শব্দগুলো সাধারণত দেখেন, এটা সাধারণত কি হয়, ই বিভক্তি যুক্ত হয়, শেষে শুধু ই যুক্ত হয়। যেমন মাস্কুলিন ডেয়ার শব্দ, কিছু নয়টা ডাচ ফেমিনিন ডি শব্দ। তো সাধারণত শেষে বিভক্তি যুক্ত হবে কি ই যুক্ত হবে, যেমন ডেয়ারটিস ডিটিসে, হ্যাঁ, ডেয়ারটিস ডিটিসে। আচ্ছা, মূল শব্দ কি, এই যে বর্ণগুলো আ ও উ অ আউ থাকলে প্রায় উমলাউট বসাতে হবে। ঠিক আছে? আচ্ছা, যেমন আর্টস ডি এর মাস্কুলিন শব্দ যদি একটি সিলেবল হয় এক্ষেত্রে ই গ্রুপে পড়ে যাবে। যেমন ফেমিনিন শব্দ এই গ্রুপে কম, যেমন ডি হ্যান্ড, ডি হ্যান্ড হ্যান্ডে, ডি নাক, ডি নাক নেস্টে, হ্যাঁ। তো এবার আসলে যে ডি স্টার, ডি স্টার্টে। আচ্ছা, এবার উচ্চারণগুলো আমরা দেখি এখানে। ডেয়ার এর্স্ট ডাক্তার, ডি এর্স্টে ডাক্তারগণ, ডেয়ার টাগ দিন, ডি টাগে দিনগুলো, ডেয়ার টিস টেবিল, ডি টিসে টেবিলগুলো, ডেয়ার স্টুল চেয়ার, ডি স্টুলে চেয়ারগুলো, ডেয়ার ফ্রেন্ড বন্ধু, ডি ফ্রেন্ডে বন্ধুরা, ডেয়ার শ্রাঙ্ক আলমারি, ডি শ্রাঙ্কে আলমারিগুলো, ডেয়ার সুক ট্রেন, ডি সুগে অর্থাৎ ট্রেনগুলো। তারপর ডেয়ার ভাও গাছ, ডি ভাউমে গাছগুলো, ডেয়ার প্লাটস জায়গা বা আসন, ডি প্লাটসে আসনগুলো, ডেয়ার বেরুফ মানে পেশা, ডি বেরুফে পেশাগুলো, ডেয়ার বিয়ার্গ পাহাড়, ডি বিয়ার্গে পাহাড়গুলো, ডেয়ার ব্রিফ চিঠি, ডি ব্রিফে অর্থাৎ চিঠিগুলো। এভাবে হলো যে বাকি শব্দগুলো আপনারা পড়ে ফেলবেন বের করে। আশা করি এই শব্দগুলো আপনাদের লিখে লিখে পড়লে ভালো মনে থাকবে। স্টোরি আমি তৈরি করেছি এগুলো দিয়ে স্টোরি, তো আপনারা সেই স্টোরি পড়লে ভালো মনে থাকবে। তারা ব্যক্তিগতভাবে পড়তে চান, তারা আমাকে নক করবেন, এবং বিশেষ করে যাদের স্পিকিং এর সমস্যা বা ইমপ্রুভ করতে চাচ্ছেন তারা আমাকে নক করতে পারেন। আমি সাধারণত আপনাদের স্পিকিং নিয়ে কাজ করে থাকি। আপনাদের স্পিকিংটি ইমপ্রুভ করার জন্য আমি আপনার ফোকাস দিতে পারবো আলাদাভাবে। আচ্ছা, তো এবার চলুন হলো পরবর্তী পরবর্তী নিয়মে, নিয়ম 4। এখানে এই গ্রুপে এস বিভক্তি যুক্ত হবে, শেষে এস যুক্ত করতে হবে। যেমন ধরেন ইংরেজি শব্দ থেকে আর কি বিশেষ করে আসছে, যেমন ধরেন ইংরেজি বা ফরাসি যে শব্দগুলো আছে, যেমন ধরেন ডাস আউটো, ডি আউটোস, ডাস হোটেল, ডি হোটেলস। তো এখন পাশাপাশি ইংরেজির সাথে কিন্তু মিল আছে, তাই না? আচ্ছা, তাহলে যেগুলো ইংরেজি থেকে ধার করে নিয়েছে, তারা ঋণ করেছে ইংরেজির সাথে, এই শব্দগুলোর সাথে এভাবে ব্যবহার করতে হবে। শব্দ যদি স্বরবর্ণ আ, ই, ও, উ, ইপসিলন, হ্যাঁ, এগুলো যদি শেষ হয় তাহলে হলো যে যেমন ডাচ অটো, ডি অটোস মানে এস যুক্ত করতে হবে। কি যুক্ত করতে হবে? প্লুরাল করার সময় এস যুক্ত করতে হবে। এগুলো যদি আপনার শব্দটা শেষ হয়। আচ্ছা, তারপরে সহজ শব্দ 99% সম্ভাবনা আছে এস গ্রুপে পড়বে, হ্যাঁ, এগুলো থাকলে। ইংরেজির মতো মনে হলেই এস হবে শেষে প্লুরাল করার সময়। আপনি যে একটা শব্দ দেখতেছেন ইংরেজির মতোই উচ্চারণ হচ্ছে, তাহলে এটা প্লুরাল করার সময় এস যুক্ত করবেন। তো অ্যাক্রোনিম বা অ্যাব্রিভিয়েশন সংক্ষিপ্ত করার জন্য, যেমন এল কে ভে, ডি এল কে ভে, ওগুলো শেষে এস যুক্ত করতে হবে। যেমন বিএমবে। আচ্ছা, যেমন ডাচ আউটো, ডি আউটোস গাড়িগুলো, ডাচ আউটো গাড়ি, আর ডি আউটোস গাড়িগুলো। ডাচ হ্যান্ডি তাহলে হচ্ছে মোবাইল, ডি হ্যান্ডিস মোবাইলগুলো। ডাচ রেডিও, রেডিও, ডি রেডিওস রেডিওগুলো। ডাচ ফটো ছবি, ডি ফটোস ছবিগুলো। আচ্ছা, ডাচ ভিডিও, ভিডিও, ডি ভিডিওস ভিডিওগুলো। ডাচ কিনো সিনেমা হল, ডি কিনোস সিনেমা হলগুলো। আচ্ছা, ডাচ ব্যুরো অফিস, ডি ব্যুরোস অফিসগুলো। ডাচ ট্যাক্সি, ডি ট্যাক্সিস মানে ট্যাক্সিগুলো। তো দেখেন ম্যাক্সিমামই হলো যে শব্দগুলো ইংরেজি থেকে হাওলাত করা, ওরা ঋণ করেছে ইংরেজি থেকে, তাই এই জন্য এদের শেষে পুরো করার সময় এ যুক্ত করে ফেলবো। আচ্ছা, দ্য জোফা, জোফা, ডি জোফাস সব জোফাগুলো। তো এইভাবে হলো যে বাকি শব্দগুলো আমরা করব, করে ফেলবো। আচ্ছা, আমরা একটু এটা একটু বড় করি। আচ্ছা, আবার একটু এখানে শেষের শব্দগুলো আপনারা চেটে দেখতে পারেন, যে আর ককটেল, ককটেল, ডি ককটেলস ককটেলগুলো।
ডাস হাইলাইট অংশ, আকর্ষণীয় অংশ। ডি হাইলাইটস আকর্ষণীয় অংশগুলো। ডাস ট্রেনিং প্রশিক্ষণ, ডি ট্রেনিংস প্রশিক্ষণগুলো। ডাস লেবেল স্তর, ডি লেবেলস স্তরগুলো। দেয়ার ক্লাব, ডি ক্লাবগুলো। ওকে, আচ্ছা এবার পরবর্তী শেষে যে নিয়মটা আছে দেখি। শূন্য বিভক্তি। আচ্ছা, প্রধানত মাস্কুলিন নয়টা যেসব শব্দ ইএল ইএন ইআর দিয়ে শেষ হবে, তো যেমন সে সকল শব্দের ক্ষেত্রে শব্দের শেষে নতুন কিছু যোগ করতে হবে না। সিঙ্গুলার হোক, সিঙ্গুলার থেকে প্লুরাল রূপ সেম হবে তাদের। দেয়া ফাটা, ডি ফ্যাটা, জাস্ট কিছু উমলাউট বসাতে হবে। দেয়ার বুডা, ডি বুডা, হ্যাঁ। তারপরে সেন লেন দিয়ে শেষ হওয়া সব শব্দ ডাস হবে। এই গ্রুপে পরে ডাস ম্যাথছেন, ডি ম্যাথছেন, ঠিক আছে, এগুলো পড়বে। তো ধরেন আমরা একটু আরো এখানে বিস্তারিত আলোচনা চাই, তো এই আলোচনাগুলো হলো সাধারণত এখানে দেখবো। ধরুন আমরা শব্দগুলো একটু বিস্তারিত দেখে নিই। যেমন দেয়ার লেয়ারার মানে শিক্ষক, ডি লেয়ারার শিক্ষকগণ। দেয়ার শুলার অর্থাৎ ছাত্র, ডি শুলার ছাত্ররা। দেয়া কেলেনার কেলেনার অর্থ ওয়েটার, ডি কেলেনার ওয়েটাররা। হ্যাঁ, দেয়া ফারার চালক, ডি ফারার চালকরা। দেয়া আরবাইটার শ্রমিক, ডি আরবাইটার শ্রমিকরা। হ্যাঁ, দেয়া বেকার বেকার মানে ওই যে বেকার কথা বলে না, আনএমপ্লয়েড না, এই বেকার অর্থ হলো যে বেকার যারা কেক বেকিং করে এরকম বলে। ডি বেকার, ডি বেকার হওয়ার কারণে কিন্তু অর্থটা পরিবর্তন হয়ে গেছে, বেকাররা, তাই না, একটা উমলাউট চলে আসছে। আচ্ছা এবার আসে দেখেন, যা মালা মানে চিত্রশিল্পী, ডি মালা অর্থাৎ চিত্রশিল্পীরা। ডেয়া ফেরকাউফার বিক্রেতা, ডি ফেরকাউফার বিক্রেতারা। ডেয়ার স্পোর্টলার। আচ্ছা ডেয়ার স্পোর্টলার হচ্ছে খেলোয়াড়, ডি স্পোর্টলার হচ্ছে খেলোয়াড়রা। তো এইভাবে আশা করি বাকি শব্দগুলো আপনি সিঙ্গুলার থেকে প্লুরাল অনায়াসে করতে পারবেন এবং শব্দ বের করে পড়তে পারবেন আশা করি। তা তো এর ভিতরে আপনাদের কোনো প্রশ্ন থাকলে, কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন, বা আমাকে পার্সোনালি মেসেজ করে জানাবেন আমার ফোন নম্বরে, বা কেউ যদি হলো ব্যক্তিগতভাবে পড়তে চাইলে আমাকে নক করতে পারেন। স্পিকিংয়ের সমস্যা হলে স্পিকিং নিয়ে আপনার সাধারণত আমি ক্লাস করাতে পারবো এবং আপনার স্পিকিংটি ইমপ্রুভ করে দিতে পারবো, এতটুকু আত্মবিশ্বাস আমি আপনাকে দিতে পারবো। আচ্ছা, তো চলুন আমরা হলো যে আজকের এই ক্লাসটা এখানে পরিসমাপ্ত ঘোষণা করতে চাই। তো এখন এছাড়া হলো যে বহুবচনের আর্টিকেলে সবসময় কি বসে, ডি বসে, এটা একটু মনে রাখবেন। বহুবচন করার সময় ম্যাক্সিমাম সময় কি ডি ব্যবহার করতে হয়। তো এটা হলো বিষয়। তো আমরা আর অন্য কিছুতে যাব না, আজকে ক্লাসটা আমি এখানেই পরিসমাপ্ত ঘোষণা করতে চাই। তো এর ভিতরে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবেন, কোনো কিছু জানার থাকলে আমাকে ব্যক্তিগতভাবে নক করবেন। ওই হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে। তো এছাড়াও একটা বিষয় হলো আপনারা একটু কমেন্ট করবেন, কমেন্ট করলে আপনাদের ফিডব্যাকটা জানতে পারবো। হয়তো বা এখানে অনেক কিছু আপনার ভুল থাকতে পারে, ভুল থাকলে আপনারা সেটা একটু ধরিয়ে দেবেন আশা করি। আর এছাড়াও বিষয় হলো জার্মান ভাষাটা শিখতে হলে আপনাদের অবশ্যই ধৈর্য থাকতে হবে। ধৈর্য নিয়ে আপনি জার্মান ভাষাটা শিখবেন, লিখবেন, বন্ধুদের সাথে প্র্যাকটিস করবেন এবং গল্প পড়বেন বেশি বেশি, তাহলে শব্দগুলো বেশি মনে থাকবে। আর কখনোই শব্দ মুখস্থ করার চেষ্টা করবেন না, চেষ্টা করবেন কৌশলগতভাবে গল্পর মাধ্যমে পড়ার। একই গল্প বারবার পড়লে ওই শব্দগুলো মনে থাকবে বেশি। তো আপনার একটা প্রতিটা চ্যাপ্টার ২ বার থেকে ৩ বার করে আপনি রিভিশন দিবেন, পড়বেন, তাহলে সেই শব্দগুলো আপনার সবচেয়ে বেশি মনে থাকবে। তো আশা করি আজকে আমি ক্লাসটা এই পর্যন্ত শেষ করতে চাই, এবং আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে অথবা আপনাদের কিছু জানার থাকে আমাকে অবশ্যই পার্সোনালভাবে নক করবেন, এবং কেউ যদি ব্যক্তিগতভাবে পড়তে চান তাও আমাকে নক করবেন। সিঙ্গেললি পার্সোনালি পড়ানো যাবে, ব্যাচা করেও পড়ানো যাবে। তো আপনি ইনশাল্লাহ এই পর্যন্তই থাকলো। শুভকামনা রইল আপনার জন্য, এবং আপনার যাত্রা শুভ হোক, আপনার স্বপ্নের পথটা শুভ হোক, আপনি আপনার গন্তব্যে পৌঁছে যান, এটাই দোয়া কামনা করি। আসসালামু আলাইকুম।